আসসালামু আলাইকুম। আজকের আমাদের প্রোগ্রাম তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এমআইএসটি অ্যাডমিশন প্রোগ্রাম 2021-22। অলরেডি অনেকজন জয়েন করে ফেলেছে, প্রায় 50 এর মতো। আমরা আমাদের মিটিংটা শুরু করতে পারি। ওকে, আমাদের এমআইএসটি অ্যাডমিশন প্রোগ্রাম 2021-22 যে প্রস্তুতিটা, অবশ্যই এটা সম্পূর্ণ ফ্রি হবে এখন, এবং সেই ওরিয়েন্টেশন আজকে হবে তোমাদের প্রথম ব্যাচ। আমরা আশা করবো এই প্রথম ব্যাচ থেকে আমাদের এমআইএসটিতে অবশ্যই ম্যাক্সিমাম স্টুডেন্ট আসবে, এবং এটা অবশ্যই আমরা প্রোভাইড করতেছি ক্ষণিকের বিদ্যালয় থেকে। তোমরা অবশ্যই জানো, গ্রুপে সেটা দেওয়া আছে। আচ্ছা, আমরা এখন আস্তে আস্তে কিছু কিছু কোয়েশ্চেন করব, কোয়েশ্চেন দেখব। তোমাদের যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো আমরা নিব, অবশ্যই নিব, এবং মিটিং শেষের দিকে তোমাদের জন্য অবশ্যই অনেক সারপ্রাইজ আছে, তোমরা থাকতে থাকবা। এবং আমরা চলি আমাদের নেক্সট স্লাইডে কি আছে দেখি। আচ্ছা, নেক্সট স্লাইড হচ্ছে আমাদের এমআইএসটি সম্পর্কে কিছু কথা, কি, কেন এবং কিভাবে। এটা অবশ্যই আমি অনুরোধ করব তোমাদের মেহেরাব ভাইয়াকে এটা ব্রিফিং করার জন্য। ওয়ালাইকুম এভরিওয়ান। তোমরা কি আমাকে সবাই শুনতে পাচ্ছ? তৌফিক, আমাকে শোনা যাচ্ছে? মেহেরাব, শোনা যাচ্ছে, তুমি শুরু করতে পারো, আচ্ছা শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের আজকের বিষয়টা হলো এমআইএসটি কি, কেন এবং কিভাবে। এমআইএসটি কি? এমআইএসটি হলো একটা পাবলিক ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। আমি কিন্তু বিশ্ববিদ্যালয় বলিনি, আমি বলছি এটা একটা ইনস্টিটিউট। যেমন তোমার এমআইটি একটা ইনস্টিটিউট, আইআইটি একটা ইনস্টিটিউট, তেমনই এমআইএসটি একটা ইনস্টিটিউট। তো এখন এমআইএসটিতে কেন আমরা পড়বো? এমআইএসটিতে পড়ার আমার বেশ কিছু রিজন আছে। প্রথম রিজন হলো এখানে কোনো সেশন জট নেই, মানে 3 বছর 10 মাসের মধ্যে আমরা এমআইএসটির কোর্সটা শেষ করতে পারবো। আর এটা আমাদেরকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা প্রোভাইড করছে, জাস্ট লাইক বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট এক্সেট্রা। ঠিক আছে? তারপরে কি? তারপরে এটাতে কোনো রাজনীতি নাই। রাজনীতি মানে নাই মানে কি? রাজনীতি নাই মানে কি আমাদের কোনো প্যারা নেই। আমরা সাধারণত দেখি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই রাজনীতির জন্য পড়াশোনার ক্ষতি হয়, ভাইরা হল থেকে এটাকে নিয়ে যায়, আরো অনেক কাহিনী হয়। তো এই জিনিসটা এখানে নাই, সো এটা অনেক ভালো। এখন এমআইএসটি সম্পর্কে যদি আরো আমরা বিস্তারিত জানতে চাই, এমআইএসটির তোমার ডিপার্টমেন্ট আছে কয়টা? আমাদের টোটাল 12টা ডিপার্টমেন্ট আছে এমআইএসটিতে। তোমার টোটাল 12টা ডিপার্টমেন্ট আছে, 11টা আছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং একটা আছে আর্কিটেকচার ডিপার্টমেন্ট। তোমরা যদি স্ক্রিনে দেখো তাহলে দেখতে পারবা যে এখানে তোমার টোটাল 570টা সিট দেওয়া আছে, কিন্তু এটা একটু মডিফাই হয়েছে, এটা হবে হলো তোমার 620টা। কারণ এবার তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 120 জন করা হয়েছে, মানে 60 জন এক্সট্রা ঢুকানো হয়েছে। ঠিক আছে? তো এইখানে তোমার প্রত্যেকটা ডিপার্টমেন্ট সম্পর্কে আমি একটু ছোট্ট করে ব্রিফ দিই। তো এমআইএসটিতে আমরা কেন ভর্তি হবো? আমাদের যে এই ডিপার্টমেন্টগুলো দেখতেছো প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আমাদের এই এমআইএসটি থেকে যদি তুমি পড়াশোনা করো তাহলে কি হবে? তোমার দিন শেষে নামের আগে একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগাতে পারবে, কারণ এটা বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের অধিভুক্ত। ঠিক আছে? তো এই জন্য এখন হলো এমআইএসটিতে আমরা কিভাবে ভর্তি হব, এটা নিয়ে আমরা হলো পরবর্তী স্লাইডগুলোতে দেখব। তো তোমরা যদি এমআইএসটিতে কিভাবে ভর্তি হবো, এটার প্রক্রিয়াটা, তারপর আমরা কিভাবে প্রিপারেশন নিব, এটা জানতে চাও তাহলে আমাদের সাথে লেগে থাকো। ঠিক আছে? ধন্যবাদ মেহরাব তোমাকে এমআইএসটি সম্পর্কে সুন্দর একটা ব্রিফিং দেওয়ার জন্য। আচ্ছা, এখন আমরা দেখি হচ্ছে এমআইএসটিতে আমরা ভর্তি প্রক্রিয়াটা কি, এবং এমআইএসটিতে ভর্তি হইতে আমাদের কি কি যোগ্যতা লাগে সেটা একটু দেখবো। এবং এই পার্টটা আমরা অনুরোধ করব আমাদের তাজদিম ভাইয়াকে, সে যেন এই পার্টটা খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করে। আমরা অনুরোধ করতেছি তাজদিম ভাইয়া, প্লিজ। Assalamu alaikum. Am I clearly audible? Yes, Tasneem, you can start. আচ্ছা, এখন আমরা কথা বলবো আমাদের এমআইসি তে ভর্তি হতে কি কি যোগ্যতা লাগবে। আমরা এখানে বিগত 3 বছরে এমআইসি তে ভর্তি হতে আমাদের যা যোগ্যতা লেগেছে তা দেখতে পাচ্ছি। এখানে 2020-21, 2019-20 এবং 2018-19 সালে আমাদের এমআইসি অ্যাডমিশন টেস্টের জন্য এলিজিবল হতে যে যোগ্যতা যা লেগেছে তা হচ্ছে আমাদের এসএসসি তে কমপক্ষে এ গ্রেড বা 4.00 থাকতে হবে, এবং ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইংলিশে টোটাল গ্রেড পয়েন্ট 17 থাকতে হবে 20-এর মধ্যে। এখন আমরা চলে যাব আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে। এখানে বিগত 2 বছরে এমআইসি অ্যাডমিশন টেস্টের মার্ক ডিস্ট্রিবিউশন দেওয়া আছে।
আমরা দেখতে পাচ্ছি 2020-21 সালে আমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা হয়েছিল এবং এই পরীক্ষার জন্য আমাদের সময় ছিল 2 ঘন্টা। তো এই 100 মার্কের মধ্যে আমাদের 30% ছিল ফিজিক্স, কেমিস্ট্রি ছিল 20%, ম্যাথ ছিল 40% এবং ইংলিশ ছিল 10%। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এমআইটি অ্যাডমিশন টেস্টে ম্যাথের গুরুত্ব সবচেয়ে বেশি। আর প্রতিটা কোশ্চেনের মার্ক ছিল 5 মার্ক করে, অর্থাৎ ফিজিক্সে 6টা কোশ্চেন ছিল, কেমিস্ট্রিতে 4টা, ম্যাথে 8টা এবং ইংলিশে কিছু 1 মার্কের কোশ্চেন ছিল এবং কিছু 2 মার্কের কোশ্চেন ছিল। এখন 2019-20 সালে আমরা 200 মার্কের পরীক্ষা দেখেছি। এই পরীক্ষাটা ছিল টোটাল 3 ঘন্টার, আর মার্ক ডিস্ট্রিবিউশন সেম ছিল, বাট শুধু এখানে আমাদের ডাবল হয়ে গেছে সবকিছু। যেমন 30-এর জায়গায় 60, কেমিস্ট্রিতে 20-এর জায়গায় 40, ম্যাথে 80 এবং ইংলিশে 20। আর যারা যারা আর্কিটেকচারে যেতে ইচ্ছুক তাদের আর্কিটেকচারের জন্য আলাদা 100 মার্কের ড্রয়িং পরীক্ষা দিতে হয়। এতটুকুই ছিল আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন। ধন্যবাদ মেহের তাজনিম, তোমার সুন্দর এক্সপ্লেনেশনের জন্য। আমরা জানলাম এমআইএসটি তে ভর্তি হওয়ার জন্য কি কি যোগ্যতা লাগে এবং প্রক্রিয়াটা কি কি হতে হবে। আচ্ছা, নেক্সটে আমাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্লাইড, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইমারদের জন্য কিছু কথা আর কি। এমআইএসটি যেহেতু আমাদের বাংলাদেশে একমাত্র ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, যেখানে আমরা সেকেন্ড টাইম আচ্ছা ভাই, আমি একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ জি শিওর, ভাইয়া, অবশ্যই। আমি একটু ইন্টারাপ্ট করি। ভাইয়া, হ্যাঁ, আমাদের হ্যাঁ। যে ভিডিওগুলা রেকর্ডেড হচ্ছে ওটা কি মানে কোথায় পাওয়া যাবে পরবর্তী সময়? আচ্ছা, আমাদের ক্ষণিকের বিদ্যালয়ে যে ইউটিউব চ্যানেল আছে সেখানে সবগুলো ভিডিও দেওয়া হবে এবং যে লিংক গুলো সেটা অবশ্যই তোমরা গ্রুপে পাবা। আচ্ছা ভাই, ইউটিউব চ্যানেলের লিংকটা প্লিজ এখানে মানে ইনবক্সে দিয়ে দিলে আমি কপি করে রেখে দিতাম। হ্যাঁ, অবশ্যই ইনবক্সে দেওয়া হবে এবং ইনবক্সে দেওয়া হবে এখনই অবশ্যই। আর তোমাদের যত কোয়েশ্চেন আছে, তোমাদের কোয়েশ্চেন সেকশন আমাদের শেষে আছে, আমরা ব্রিফিং করি, অবশ্যই তোমাদের কোয়েশ্চেন, সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দেবো। ওকে, আচ্ছা ওকে, ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, ভাই, আমি এখনই চ্যাট বক্সে ইউটিউব লিংকটা দিয়ে দিচ্ছি। ওকে তাজনিম, তুমি চ্যাট বক্সে অ্যাড করতে পারো। আচ্ছা, তাহলে এমআইএসসি সেকেন্ড টাইমারদের জন্য কিছু কথা। আসলে সেকেন্ড টাইমার বিষয়টা এরকম হয়ে গেছে আমাদের দেশে যে তাদের ওপর তাদের পারিবারিক প্রেশার, তাদের মানসিক প্রেশার অবশ্যই সবসময় থাকে, তাদের জন্য বড় একটা বাধা, ঠিক আছে। আর যাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল, হয়তো এবার তারা অনেক জায়গায় পরীক্ষা দিতে পারে না, বিভিন্ন কন্ডিশনের কারণে, বিভিন্ন সীমাবদ্ধতার কারণে, হয়তো কারো মার্কস ছিল না, হয়তো মানে জিপিএ ছিল না, এরকম অনেক সমস্যার কারণে অনেক জায়গায় অনেকে পরীক্ষা দিতে পারে নাই। কিন্তু মানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে বাংলাদেশে এই একটাই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট যেখানে আমরা সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারি। তো সেকেন্ড টাইমার যারা আছো, অবশ্যই তাদের জন্য এটা অবশ্যই একটা বড় সুযোগ। তোমাদের তোমাদের ইঞ্জিনিয়ারিং লাইফটাকে তোমরা চিনিয়ে নিতে পারবে এখান থেকে। এখন তাদের জন্য কিছু প্রশ্ন থাকে, তাদের বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হইতে হয়, যেমন আমি কি পারবো, এখন আমার কি হবে, পাশের বাসার আন্টি, ঠিক আছে, এই পাশের বাসার আন্টি বিষয়টা আরো বেশি, যে পাশের লোকে কি বলবে, এটা হচ্ছে ভেবে ভেবে আমরা অনেক সময় ক্লান্ত হয়ে যাই। তো প্রথম কথা হচ্ছে, তুমি কি পারবা না পারবা না সেটা অবশ্যই একমাত্র তুমি জানো। আর অবশ্যই তোমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে ফার্স্ট টাইম পরীক্ষা দেওয়ার পরে, সুতরাং তুমি যারা ফার্স্ট টাইম এবার পরীক্ষা দেবে তাদের থেকে অবশ্যই কিছুটা হলেও এগিয়ে আসছো, ঠিক আছে। আর এখন তোমার কিচ্ছু হবে না, তুমি লেগে থাকো, অবশ্যই তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে, আর আমরা তো তোমাদের সাথে আছি, ঠিক আছে। আর পাশের বাসার আচ্ছা, সবাই আমাদের মাইক্রোফোনটা মিউট করি প্লিজ। ওকে, তাহলে পাশের বাসা বা পাশে লোকে কিছু বলবে, এই চিন্তাটা যদি তুমি করতে থাকো তাহলে দেখবা সারা জীবন তোমার চিন্তা করতেই যাবে, তুমি পড়াশোনা করার সুযোগ পাবা না, তুমি অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার সুযোগ পাবো না, ঠিক আছে। জীবনে অনেক কিছু হয় যেটা ফার্স্ট টাইম অর্জন করা যায় না, তাই বলে সেটা কখনো ছেড়ে দেওয়া যায় না, আমরা তার জন্য অপেক্ষা করবো, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে তোমাদের সাথে যে আমাদের একটা দীর্ঘ যাত্রা হবে, আশা করি তোমরা থাকবে অবশ্যই। আর আমাদের পরিকল্পনাটা কি কি, আমাদের কি কি প্ল্যান আছে তোমাদেরকে নিয়ে, আমরা কি কি তৈরি করেছি তোমাদের সিনিয়র ভাইদেরকে নিয়ে, তো এই জিনিসটা আমরা একটু এক্সপ্লেইন করি। প্রথম কথা হচ্ছে, আমরা অনলাইনে তোমাদের জন্য কি কি করেছি, ঠিক আছে। আচ্ছা, অনলাইনে আমাদের হচ্ছে কি কি করছি, সেটা হচ্ছে আমরা যদি একটু বলার চেষ্টা করি, সেটা তোমাদের অবশ্যই অ্যাডমিশন ক্লাস সেটা রেকর্ডেড দেওয়া হবে ইউটিউব চ্যানেলে, এবং তোমাদের যে এক্সাম, অনলাইন এক্সাম হবে, অবশ্যই নিয়মিত এক্সাম হবে, সেই এক্সামগুলোর যে প্রসিডিউর
বা এক্সামগুলোর যে প্রসেসগুলো সেগুলো তোমাদের গ্রুপে সবকিছু জানিয়ে দেওয়া হবে। তোমাদের জন্য এখন 2টা গ্রুপ খোলা আছে, তোমরা অবশ্যই জানো, একটা ফিমেলদের জন্য একটা মেলদের জন্য, ঠিক আছে? তো ওই গ্রুপগুলোতে তোমাদের সবগুলো আপডেট দেওয়া হবে, সেখানে এক্সাম হবে। আর এক্সামে অবশ্যই যারা টপ করবা অবশ্যই তাদের জন্য ভালো কিছু আছে আমাদের পক্ষ থেকে। আসলে আলটিমেটলি বলতে গেলে তোমাদের পুরো অ্যাডমিশন যাত্রা আমরা তোমাদের পাশে থাকবো অবশ্যই। স্পেশালি যারা সেকেন্ড টাইমার আছো তারা তো অবশ্যই আমাদের থেকে মানে অনেক ভালো কিছু আশা করতে পারো, ঠিক আছে? তো অনলাইনে আমাদের রেকর্ডেড ক্লাস থাকবে অ্যাডমিশনের, সেটা ইউটিউব চ্যানেলে পাবা। তারপর হচ্ছে তোমাদের পরীক্ষা হবে, সেটা গ্রুপে পরীক্ষাটা নেওয়া হবে গুগল ফর্মে, লিখিত পরীক্ষা নেওয়া হবে, এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে, নির্দিষ্ট টাইমের মধ্যে সেটা সাবমিট করতে হবে তোমাদের। রেজাল্টটা আমরা দিয়ে দেবো এবং আমাদের পরিকল্পনা হচ্ছে তোমাদের আইডি যেটা বলে আইডি দিয়ে দেবো একটা, প্রত্যেকের জন্য আলাদা আলাদা একটা করে আইডি থাকবে, ঠিক আছে? আর লাস্টের দিকে এবং শেষ দিকে আমাদের যখন কোর্সগুলো মোটামুটি শেষের দিকে যাবে তখন তোমাদের জন্য প্রবলেম সলভিং কিছু ভিডিও বা প্রবলেম, তোমাদের কি কি প্রবলেম হয়, এই তোমাদের প্রবলেমগুলো তোমরা কিভাবে জানাবা সেটাও আমরা এই প্রেজেন্টেশনের লাস্টে তোমাদের দেখাবো। তোমরা প্রবলেমগুলো কি কি জানাতে পারবো, কি কি ভাবে আমাদেরকে জানাতে পারবা, ওকে? এবং লাস্ট যে স্পেশাল কেস সেটা হচ্ছে তোমাদের জন্য আমরা শেষের দিকে লাইভ ক্লাসের ব্যবস্থা করব এবং সেখানে তোমরা সরাসরি তোমাদের ভাইয়াদের সাথে লাইভ ক্লাস করতে পারবে, ঠিক আছে? ওকে, অ্যান্ড দেন তোমাদের জন্য অফলাইনে তোমাদের জন্য আমরা অফলাইনে কিছু প্রোগ্রাম চালু করার চেষ্টা করতেছি। এটা প্রোগ্রামের লোকেশনটা হবে মিরপুরে, ঠিক আছে? মিরপুর 12-র আশেপাশে, এইদিকে মানে এমআইএসটির পাশে আশেপাশে হবে এই যে প্রোগ্রাম, অফলাইন প্রোগ্রাম। এটা একটা অনেক বড় একটা প্ল্যান। এই প্ল্যানটা আমরা চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি এটা বাস্তবায়ন করার জন্য। তোমরা যারা অফলাইন আগ্রহী অবশ্যই আজকে তোমাদের একটা ফর্ম দেওয়া হবে যেগুলোতে তোমাদের ইনফরমেশন গুলো নেওয়া হবে, ঠিক আছে? এটা ওয়ান কাইন্ড অফ রেজিস্ট্রেশন ফর্ম বলতে পারো। এবং সেখানে তোমরা একটা অপশন দেখতে পাবে শেষের দিকে, সেখানে হচ্ছে তোমরা কি অফলাইন করতে আগ্রহী কিনা। তোমরা যারা অফলাইন করতে আগ্রহী তারা অবশ্যই অফলাইনের উপর একটা ক্লিক করবা এন্ড দেন সেগুলো সাবমিট করে দিবা। আমরা সেগুলো থেকে দেখবো যে আসলে হচ্ছে তোমরা কে কে অফলাইন করতে চাও আর তোমাদের জন্য আমরা কি কি করতে পারি, ঠিক আছে? অফলাইনে আমাদের অবশ্যই অনেক বড় প্রজেক্ট আছে, সেটার জন্য অপেক্ষা করো। আচ্ছা, এখন মোটামুটি আমরা হচ্ছে যে এই একটা পোর্শন নিয়ে আলোচনা করলাম, অ্যাডমিশন, আমাদের প্ল্যানিং নিয়ে। আমাদের প্ল্যানিং অবশ্যই তোমাদের আবার হচ্ছে যে গ্রুপেও সবকিছু আপডেট দেওয়া হবে, সবকিছু জানানো হবে। তো আমাদের তোমাদের পক্ষ থেকে আমাদের কাছে অনেক কোশ্চেন আসছে, আমরা গ্রুপ চেক করি বারবার, তোমরা বারবার অনেক কোশ্চেন করো। সেই কোশ্চেনগুলোর কিছু কোশ্চেন এখানে দেওয়া আছে এবং শেষের দিকে তোমাদের থেকে সরাসরি কোশ্চেন নেওয়া হবে, সেটার জন্য অপেক্ষা করো। তো কিছু প্রশ্ন দেওয়া আছে এখানে, সেই প্রশ্নগুলো আমরা একটু দেখি কি কি প্রশ্ন আমরা মানে সম্মুখীন হই। সেটা হচ্ছে প্রথম প্রশ্ন, এমআইএসটি কি প্রাইভেট নাকি পাবলিক, ঠিক আছে? তো এমআইএসটি কি প্রাইভেট না পাবলিক? উত্তর হচ্ছে এমআইএসটি কোনো ইউনিভার্সিটি না। আমি আবার বলি, এমআইএসটি কোনো ইউনিভার্সিটি না। তোমাদের ভাইয়া বলে গেল এমআইএসটি হচ্ছে একটা ইনস্টিটিউট, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, ঠিক আছে? এটা হচ্ছে মিলিটারি আন্ডারে থাকে। এটা হচ্ছে পাবলিক ইনস্টিটিউট, পাবলিক ইউনিভার্সিটি বলবা না, পাবলিক ইনস্টিটিউট, ঠিক আছে? আচ্ছা, আর সেকেন্ডে আমরা কোয়েশ্চেনের মুখোমুখি হয়েছি যে আমরা এমআইএসটির সাথে কি আমরা আরো কোনো অন্য বিশ্ববিদ্যালয় বা অন্য ভার্সিটির কোনো প্যারালাল প্রিপারেশন নিতে পারবো কিনা। আচ্ছা, এই পোর্শনটা আমি তোমাদের অর্ণব ভাইয়াকে দিচ্ছি। অর্ণব ভাইয়া প্লিজ আপনি হচ্ছে এই প্রশ্নটা একটু মানে অ্যান্সার দেন প্লিজ, অর্ণব ভাইয়া। আসসালামু আলাইকুম। কথা শোনা ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ অর্ণব ভাইয়া শোনা যাচ্ছে, আপনি বলুন। ওকে, আচ্ছা। গ্রুপে কিছুদিন থেকে অনেক কোশ্চেন দেখছি, এর মধ্যে এটা একটা অন্যতম কোশ্চেন যে প্যারালাল অন্য প্রিপারেশন নেওয়া কি ঠিক হবে কি ঠিক হবে না। তো আমি মনে করি এখানে প্যারালাল প্রিপারেশন রাখা উচিত, কারণ এমআইএসটি অ্যাডমিশন টেস্ট এটা অবশ্যই একটা হার্ড টাস্ক প্রত্যেকের জন্য, কারণ ফার্স্ট টাইম সেকেন্ড টাইম সবাই এখানে এক্সাম দিতে পারছে। সো আমি মনে করি কিছুটা বুয়েট টুয়েট থেকেও কোনো অংশে কম হার্ড হবে না এই এক্সামটা। আর এই বছর লাস্ট ইয়ার আমরা যেটা দেখলাম যে অলমোস্ট 22K এর উপরে এক্সাম দিতে পারছে। সো এটা অন্য কোনো পাবলিক বলতে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে এত সংখ্যক স্টুডেন্ট এক্সাম দিতে পারেনি। সো এটা অবশ্যই একটা রিস্ক ফ্যাক্টর ফর এভরি স্টুডেন্টস বলাই যায়। তো প্যারালালি অবশ্যই একটি প্রিপারেশন রাখা উচিত, যেহেতু আইইউটি আছে, ইঞ্জিনিয়ারিং ইসলামিক ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অফ টেকনোলজি, আর হচ্ছে জাহাঙ্গীরনগর আছে, বিউপি আছে। সো আমরা আমাদের কোর্স প্ল্যানগুলো ঠিক ওভাবে সাজিয়েছি যে তোমাদের এমআইএসটির জন্য প্রিপেয়ার্ড হবা, প্লাস তোমাদের অন্যান্য ভার্সিটির কোশ্চেন গুলোও
যেন আমরা কভার করতে পারি, কারণ অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে তোমরা রিটেনের সম্মুখীন হবে না, রিটেনের সম্মুখীন হবে না, ওখানে এমসিকিউ থাকবে। সো আমাদের কোশ্চেন গুলো এরকমই থাকবে, রিটেন এক্সামও নিব আমরা, সাথে সাথে এমসিকিউ এক্সাম নেব, যে কারণে তোমরা বিউপি কিংবা জাহাঙ্গীরনগর বা অন্যান্য গুচ্ছতে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারো। সো আমি অবশ্যই বলবো যে প্যারালাল প্রিপারেশন অবশ্যই নিবা প্রত্যেকেই। থ্যাংক ইউ রফিক। ধন্যবাদ ভাইয়া আপনার গুরুত্বপূর্ণ সাজেশনের জন্য। ঠিক আছে, আচ্ছা পরের কোয়েশ্চেন দেখো, এখানে বলা আছে যে এইবার পরীক্ষা কি শর্ট সিলেবাসে না কি ফুল সিলেবাসে। আচ্ছা, আমাদের গ্রুপে সর্বোচ্চ সংখ্যক মেসেজ আসছে এই বিষয়ে যে আমাদের হচ্ছে যে এবার কি শর্ট সিলেবাস হবে নাকি ফুল সিলেবাস হবে। তো এইখানে কথা বলে রাখা ভালো, ছোট্ট করে একটু অ্যান্সার দিই, সেটা হচ্ছে সার্কুলার প্রকাশ না হওয়া পর্যন্ত আমরা কিন্তু বলতে পারবো না যে এবার আসলে শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাসে হবে। তবে হ্যাঁ, একটা সম্ভাবনা থেকেই যায়, কারণ এবার যেহেতু এইচএসসি পরীক্ষা আমাদের হচ্ছে শর্ট সিলেবাসের মধ্যে হয়েছে, সুতরাং একটা অংশ থাকে, একটা সম্ভাবনা থাকে যে এইবার ভর্তি পরীক্ষাগুলো হয়তোবা শর্ট সিলেবাসে হতে পারে, আবার নাও হতে পারে। না মানে না হওয়ার সম্ভাবনাটা কম, শর্ট সিলেবাসে হওয়ার সম্ভাবনাটাও বেশি আমার যা মনে হচ্ছে। তবে সার্কুলার না দেওয়া পর্যন্ত আমার কিছু বলতে পারতেছি না, ততদিন আমাদের ওয়েট করতে হবে। তবে যেহেতু আমরা সম্ভাবনার ক্ষেত্রে বিবেচনা করতেছি, সেহেতু আমরা শর্ট সিলেবাসকে অবশ্যই প্রাধান্য দেবো এবং সেগুলো আগে খুব ভালোভাবে কভার করার চেষ্টা করব। ওকে, আর দেন তোমাদের আরো কিছু কোয়েশ্চেন আছে কিভাবে প্রিপারেশন নেব, এবং এইটাও আমরা অবশ্যই তোমাদের এক্সপেরিয়েন্সড অর্ণব ভাইয়ের থেকে শুনবো। অর্ণব ভাই প্লিজ। প্রিপারেশন আসলে এক একজনের ক্ষেত্রে এক এক রকম ভ্যারি করবে। যেহেতু সেকেন্ড টাইম আছে এখানে, ম্যাক্সিমাম স্টুডেন্টই সেকেন্ড টাইম, সো অনেকে দেখা যাচ্ছে ফার্স্ট টাইম মেডিকেলের প্রিপারেশন নিয়েছে, আবার অনেকে ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিয়েছে। সো ইঞ্জিনিয়ারিং এর যারা প্রিপারেশন নিয়েছে তাদের ক্ষেত্রে অনেকটা ইজি হবে সামনের পথ চলা। আর মেডিকেলে যারা নিয়েছে তাদের জন্য যে খুব কঠিন হবে এমন কিছু না। তবে আমরা অ্যাডমিশনের কোশ্চেন অ্যানালাইসিস করলে একটা জিনিস দেখতে পাই যে একটা মেজর পোর্শন আমরা ম্যাথ থেকে অ্যান্সার করা লাগে এমআইএসটির ক্ষেত্রে। 100-এ 40% মার্ক ম্যাথে থাকে। সো প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমি অবশ্যই বলবো ম্যাথটা খুব ভালোভাবে কভার করার জন্য, এবং কিছু সিলেক্টেড চ্যাপ্টার আছে যেগুলা এমআইএসটি বারবার ফোকাস করে, ম্যাট্রিক্স, তারপর হচ্ছে বহুপদী, দ্বিপদী, এরকম আমরা এগুলা শর্ট সিলেবাস আকারে তোমাদের সামনে প্রকাশ করবো, তোমরা অবশ্যই দেখতে পাবে সবকিছু। ম্যাথের বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত আমি যেটা মনে করি। সিমিলারলি ফিজিক্স এর ক্ষেত্রেও তোমাদের একটু সতর্ক হতে হবে। ফিজিক্স এর বেসিক এর কোশ্চেনে বেশিরভাগই আসে, খুব বেশি টাফ কোশ্চেন হয় না, তবে কিছু ট্রিকি কোশ্চেনও থাকে। সো যারা যতটা ভালো প্রিপারেশন দেবে তারা ততটা ভালো মার্কস গেইন করতে পারবে। অনেকে ম্যাক্সিমাম একটা কথা শোনা যায় যে এমআইএসটি কোশ্চেন সহজ হয়, এর ব্যাপারটা কম্পিটিশন সেম থাকবে, কোশ্চেন সহজ হলে বেশি মার্কস থেকে চান্স পাবে। লাস্ট ইয়ারে কোশ্চেন হার্ড হয়েছে, সে কারণে দেখা যাচ্ছে অলমোস্ট 80-র কমে হয়তো কেউ চান্স পায়নি, যতদূর শোনা গিয়েছে 80-র কমে কেউ চান্স পায়নি। সো কোশ্চেন কিন্তু বেশি ইজি হলে মার্কসটাও বেশি তোলা লাগবে, এবং কোশ্চেন যদি আবার হার্ড হয়ে যায় তখন 60 to 65 এর ভিতরে সিরিয়াল চলে আসে। সো এটাই হচ্ছে মানে অল ওভার তোমাদের প্রিপারেশনটা সব সময় সেম থাকবে, হার্ডলি নেওয়া লাগবে, কম্পিটিশন অনেক। ভাই আরেকটা সেজন্য কোয়েশ্চেন, মানে আরেকটা কোয়েশ্চেন খুব বেশি বেশি করে ভাইয়া, সেটা হচ্ছে আমাদের কত পেলে চান্স হবে, এটা যদি ছোট করে একটু বলতেন। আচ্ছা আচ্ছা, কত পেলে চান্স হবে এটা আসলে ইয়ার টু ইয়ার ভ্যারি করে। যেমন লাস্ট ইয়ারে কিন্তু যে মার্কসে চান্স হয়েছে, গত 5 বছরেও কিন্তু এমন মার্কসে কেউ চান্স পায়নি, এমন মার্কস তুলতেই পারি নাই। কোশ্চেনের উপর ভ্যারি করবে যে কত মার্কসে চান্স হবে, কত মার্কসে চান্স হবে না। তবে এভারেজ যদি কোশ্চেন অ্যাজ ইউজুয়াল যেভাবে হয়ে আসছে, তবে এখন এখন ব্যাপারগুলো সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। খুব বেশি স্টুডেন্টদেরকে এমআইএসটি বসার জন্য সুযোগ দিচ্ছে, যার কারণে কম্পিটিশনটা একটু হার্ড। সো এক্স্যাক্টলি না বলা গেলেও অলমোস্ট 80 তোলার মেন্টালিটি সবার রাখতে হবে, কারণ কোশ্চেন যাই হোক সামনের বার থেকে কম্পিটিশন সেমই থাকবে আশা করা যায়। কারণ এই বছর যে যে পরিমাণ স্টুডেন্ট বসতে দিয়েছে, সামনের বছরও যেহেতু সারা বাংলাদেশে এখন মানে গুচ্ছের মাধ্যমে গুচ্ছের পরীক্ষা যেভাবে হচ্ছে সেভাবে আর কি প্ল্যানিং করছে যে সারা মানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ স্টুডেন্ট যেন অ্যাডমিশনে বসতে পারে। সো আগের ইয়ারে যা হয়েছে এই ইয়ারেও হওয়ার সম্ভাবনা বেশি। সো চান্স পাওয়ার জন্য আমি মনে করি 75 to 80 মার্কস গ্যাদার করাটাই সেফ মার্কস হবে। থ্যাংক ইউ ভাইয়া আপনার এক্সপ্লেনেশনের জন্য। এটা অনেক কয়েকবার কোয়েশ্চেন করা হয়েছিল আমাদের গ্রুপে,
আচ্ছা, নেক্সট কোশ্চেন লিখিত নাকি বহু নির্বাচনী? অবশ্যই লিখিত কোশ্চেন হবে এবং নির্দিষ্ট জায়গায় তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, সেখানে তোমাদের অ্যান্সার করতে হবে। নেক্সট হচ্ছে ভর্তি প্রস্তুতিতে সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন লাগবে কি? আচ্ছা, আমরা এই প্রশ্নটা একটু আমাদের তাজনিম ভাইয়াকে ছুড়ে দিচ্ছি। তাজনিম ভাই, প্লিজ এক্সপ্লেইন দিস কোশ্চেন। যেহেতু আমাদের এমআইসি একটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, তো এখানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আমাদের নিতে হবে। কারণ আমাদের অ্যাডমিশনে কি কারণে বা কিভাবে কোশ্চেন গুলা করে, এই এর উত্তর হচ্ছে তারা বোঝার চেষ্টা করে তুমি কি 4 বছর ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে পারবে কি পারবে না, তোমার মধ্যে ওই যোগ্যতা কি আছে, সেটা দেখার জন্য একটু ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোশ্চেন গুলাই করে। এর জন্য আমাদের সম্পূর্ণ প্রিপারেশন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে হবে। আর এক্ষেত্রে তোমার বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েটের সাথে প্যারালালি যদি আমরা এমআইসি প্রিপারেশনটা নিই, এটা আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। থ্যাংক ইউ ভাইয়া। এখানে আমি আচ্ছা, একটু নেক্সট add কোয়েশ্চেন করতে হচ্ছে আমাদের যাচ্ছিলাম। এক্সাম কবে হবে? তৌফিক। অনেক কি বলে, অনেক বেশি করে কোয়েশ্চেন করা হয়েছে। তৌফিক, এক্সাম কবে হবে এক্স্যাক্টলি বলা যাচ্ছে না সার্কুলার না দেওয়া পর্যন্ত। এখানে আমরাও যা জানি তোমরা ততটুকু জানো। তবে কথা বলে যা শোনা গেছে তাতে মোটামুটি মানে একদম এমআইএসটি যেহেতু তাদের হচ্ছে যে ইয়ার লস দিতে চায় না, সেটা হচ্ছে সেই জন্য তারা কিন্তু একটা সবসময় নিয়মিত যে সময়গুলোতে হয় মার্চ এপ্রিলের দিকে, সেই সময় পরীক্ষা নেয়। তো সেইখান থেকে আমরা বলতে পারি যে মোটামুটি মার্চের দিকে বা এপ্রিলের শুরুতে, অথবা মেতে নাও যাইতে পারে, তবে মার্চ থেকে এপ্রিল এরকম একটা সময় নিয়ে আমাদেরকে আগাতে হবে। ওকে, ক্যালকুলেটর অবশ্যই ব্যবহার করা যাবে। আচ্ছা, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমরা সেটা নোট করে রাখো। এই প্রেজেন্টেশন শেষে তোমাদের অবশ্যই সেটা হচ্ছে যে আমরা নিব, কোয়েশ্চেন গুলো নিব। আচ্ছা, ক্যালকুলেটর ব্যাপারটা অবশ্যই ক্যালকুলেটর ইউজ করা যাবে, নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর। এন্ড দেন আমাদের প্রোগ্রাম কবে শুরু হবে সেটা তোমাদেরকে অবশ্যই খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো। আমার প্ল্যানিং মোটামুটি শেষের দিকে, তোমাদের কোর্স ম্যাটেরিয়াল গুলো খুব তাড়াতাড়ি শেষ হবে। আমরা শুরু করেছি, খুব তাড়াতাড়ি শেষ হবে। ভিডিও এডিটিং এর কাজ চলতেছে, ভিডিও রেকর্ডিং এর কাজও চলতেছে। তোমাদের তাড়াতাড়ি দেওয়া হবে কোয়েশ্চেন গুলো। তোমাদের যে পরীক্ষাগুলো নেওয়া হবে সেই কোয়েশ্চেন গুলো মানে সিলেক্টেড করা হচ্ছে, কিছু সিলেক্টেড কোয়েশ্চেন এমআইএসটি অ্যাডমিশন বেস কোয়েশ্চেন আমরা তৈরি করবো ইনশাল্লাহ। এন্ড আদার যে ভার্সিটি গুলো আছে রিটেন বোথ আমরা তৈরি করব। আচ্ছা, আরেকটা হচ্ছে মোস্ট রিলেভেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্নটা কিরকম হয় এমআইএসটি তে। আমরা এটা একটু হচ্ছে আবারও তাজিম ভাইয়ের কাছে ছুড়ে দিচ্ছি। তাজিম ভাই, প্লিজ এক্সপ্লেইন দিস যে আমাদের এমআইএসটি তে কোয়েশ্চেন প্যাটার্নটা কিরকম হতে পারে বা কিরকম হয়। আর যদি আমি কোশ্চেন প্যাটার্নের কথা এক কথায় বলি, তাহলে বলবো ইজি অ্যান্ড ট্রিক। এখানে এমন সব ম্যাথ দেওয়া হয় যা খুব সহজে করা যায়। তুমি যদি বেসিকটা ধরতে পারো, অনেক সহজে ম্যাথ গুলো করতে পারবে। কিন্তু এখানে ম্যাথ গুলাতে সিলি মিস্টেক হওয়ার চান্স অনেক বেশি থাকে। আর আর এমআইএসসি তে প্রত্যেকটা কোশ্চেনের মার্ক থাকে 5 মার্ক। তো তোমার খুব বড় কোশ্চেন যে থাকে এমনও না, খুব যে ছোট কোশ্চেন থাকে তা না, কিন্তু শর্টকাটে অনেক ছোট ভাবে করা যায়, কিন্তু মিডিয়াম সাইজের কোশ্চেন গুলা থাকে। ধন্যবাদ তাজিম ভাই আপনার গুরুত্বপূর্ণ উত্তরের জন্য। নেক্সট কোয়েশ্চেন আবারও খুব মানে রিলেভেন্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে নেক্সাস নাকি র্যাডি? এমআইএসটি ভর্তি পরীক্ষার জন্য আমরা বাজারে দুইটা বই দেখতে পাই, একটা হচ্ছে নেক্সাস আর একটা হচ্ছে র্যাডি। র্যাডিটা বেশি পপুলার। তো আমি এখানে কিছু অ্যাড করি, সেটা হচ্ছে নেক্সাস আমরা যেটা বিশ্লেষণ করে দেখেছি সেটা হচ্ছে নেক্সাসে মোটামুটি 7টা ডেমো কোয়েশ্চেন দেওয়া আছে, 7 থেকে 8টা। ঠিক আছে, এক্সাক্ট কোয়েশ্চেন গুলো আসলে আমরা কোথাও পাই না, মানে পাওয়াটা খুব টাফ হয় এক্সাক্ট কোয়েশ্চেন গুলো। তো এক্সাক্ট কোয়েশ্চেন গুলো পাওয়া যায় না, তো আমরা অ্যাজিউম করে নিই। যেমন এই বছর ভর্তি পরীক্ষা যারা দিয়েছে তাদের থেকে কালেক্ট করে বিভিন্ন উপায়ে স্যারদের সাথে কথা বলে প্রশ্নগুলো এবার কিরকম হয়েছে, ঠিক আছে, এই ইন্টারনাল ব্যাপারগুলো কমপ্লিট করে আমরা কোয়েশ্চেন গুলো অ্যাজিউম করে সেগুলো আসলে প্রিন্ট করা হয়। তো নেক্সাস আর র্যাডি ঠিক এই কাজটাই করছে, এবং নেক্সাসে মোটামুটি 7 থেকে 8টা কোয়েশ্চেন দেওয়া আছে ডেমো কোয়েশ্চেন, এবং র্যাডিতে লাস্ট যে এডিশন বের হয়েছিল 2020 সালে সেটাতে মোটামুটি 1 থেকে 2টা দেওয়ার কথা, আমি শিওর না। তো যেহেতু এখানে আমাদের হচ্ছে যে কমপ্লিট কোয়েশ্চেন পাওয়া যাচ্ছে না, সুতরাং আমাদের হচ্ছে একটা চিন্তা থাকে যে আমরা আসলে কোয়েশ্চেন প্যাটার্নটা কিরকম হতে পারে। তো কোয়েশ্চেন প্যাটার্ন কিরকম হতে পারে সেটা কিন্তু আগেই এক্সপ্লেন করে গেল তোমাদের তাজিম ভাইয়া, যে ইজি অ্যান্ড ট্রিকি কোয়েশ্চেন গুলো হয়। তো সুতরাং আমাদের হচ্ছে বেসিকটা ঠিক করতে হবে, এবং তোমাদের ওই ক্ষণিকের বিদ্যালয় থেকে
এই ক্ষণিকের বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের হচ্ছে কিছু পিডিএফ রেডি করা হচ্ছে। এই কোয়েশ্চেন মানে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন গুলো, সবচেয়ে ভ্যালিড কোয়েশ্চেন, আসলে এক্সাক্ট কোয়েশ্চেন পাওয়া সম্ভব না, আমরা অনেক চেষ্টা করেছি, এক্সাক্ট কোয়েশ্চেন গুলো কালেক্ট করতে পারতেছি না। তবে স্যারদের সাথে কথা বলে, ইনস্টিটিউটের ফ্যাকাল্টি বা বিভিন্ন প্রফেসরদের সাথে কথা বলে, যারা কোয়েশ্চেন নিয়মিত করে তাদের সাথে কথা বলে আমরা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন গুলো তোমাদের তৈরি করে পিডিএফ আকারে দিয়ে দেবো, সেটা তোমরা প্র্যাকটিস করবে অবশ্যই। ওকে, নেক্সট কোয়েশ্চেন তৌফিক, হচ্ছে, হ্যাঁ হ্যাঁ জি। আমি কোশ্চেন প্যাটার্নের সাথে আরো কিছু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে আমাদের এই অ্যাডমিশন টাইমটা হ্যাঁ sure. ফুল অফ আনসার্টেনিটি। কারণ এবার আমরা দেখতে পাচ্ছি বুয়েটের কোশ্চেন কিন্তু যেমন হার্ড হয় এবার কিন্তু ওই রকম হয়নি। তো আর এখন আমরা এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি যে প্রত্যেক বছরই কিছু না কিছু নতুন থাকে। যেমন আগের বছর এইচএসসি পরীক্ষা হয়নি, এবার শর্ট সিলেবাস। তো সিচুয়েশন গুলা স্টুডেন্টদের জন্য যেমন নতুন, টিচারদের জন্য ঠিক যেমন নতুন। তো এই কারণে সঠিকভাবে যে কোশ্চেন আমার সহজই হবে এবং ঠিকই হবে এটা বলা যায় না, কোশ্চেন কঠিন হতে পারে। তো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যারা ফার্স্ট মানে প্রথমবার অ্যাডমিশন দিচ্ছ তারা তো অবশ্যই অন্যান্য ভার্সিটির সাথে প্যারালালি এমআইসি প্রিপারেশনটা নিবে। আর যারা সেকেন্ড ইয়ারে আছো, মানে সেকেন্ড ইয়ার না, সেকেন্ড টাইমে যারা আছো, তাদের 100% প্রিপারেশন নিতে হবে, যাতে সহজ আসুক বা কঠিন আসুক কোনোভাবেই আমাকে ঠেকানো না যায়। এতটুকু। থ্যাংক ইউ তাজনিম ভাইয়া কিছু অ্যাড করার জন্য। এবার হচ্ছে আমাদের কোঠার বিষয়, যে আমাদের হচ্ছে এমআইসি তে কোঠা বা কোঠার ব্যাপারটা কিরকম, কত পার্সেন্ট স্টুডেন্ট কোঠা থেকে চান্স পায়, সেগুলো একটু এক্সপ্লেইন শুনবো তাজনিম ভাইয়ের থেকে। তাজনিম ভাই প্লিজ এক্সপ্লেইন। আচ্ছা, কোটা, এই কোটা জিনিসটা অনেকের জন্য অনেক সুবিধাজনক, আবার ম্যাক্সিমামের জন্য একটা ব্যারিয়ার। তো এমআইসি তে কোটা বলতে অন্যান্য ভার্সিটির তুলনায় অনেক বেশি। এখানে মিলিটারি কোটা প্রায় 40%। আর গত গত বছর অর্থাৎ আমরা যেবার পরীক্ষা দিয়েছিলাম সেবার টোটাল 620 জন স্টুডেন্ট এমআইসি তে চান্স পায়। তাদের মধ্যে 248 জন ছিল মিলিটারি কোটা থেকে। আর এখানে মিলিটারি কোটা বলতে মিলিটারি স্টুডেন্ট তা বোঝাচ্ছে না, মানে তাদের বাবা মা মিলিটারিতে আছে। আর মিলিটারি বলতে শুধু আর্মি না, আর্মি, নৌবাহিনী, বিমান বাহিনী, এই 3 বাহিনী থেকেই এমআইসি তে মিলিটারি কোটাটা দেওয়া হয়। আর আমাদের জেনারেল স্টুডেন্ট চান্স পায় টোটাল 57.58%। অর্থাৎ আগের বছরে আমাদের 357 জন স্টুডেন্ট ছিল জেনারেল থেকে, যা অনেক কম। আর ফ্রিডম ফাইটার বা মুক্তিযোদ্ধা সন্তান সন্তান বা নাতি যারা আছে তারা কোটা পায় 1.93%, এবং আগের বছর তাদের মধ্যে থেকে 12 জন এমআইসি তে চান্স পেয়েছে। আর বাকি কিছু কোটা দেওয়া হয় আমাদের ট্রাইবাল বা উপজাতিদের জন্য, সেটা হচ্ছে 0.5%-এর মতো, এবং আগের বছর 3 জন ট্রাইবাল কোটা থেকে চান্স পেয়েছে। থ্যাংক ইউ তাজনিম ভাইকে অনেক সুন্দর করে এক্সপ্লেইন করার জন্য, যে এখানে আসলে কোঠা আছে। এখানে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে খরচ আর স্কলারশিপ এমআইসি তে পড়তে খরচ কিরকম লাগে। অনেকের একটা ধারণা এখানে হয়তো খুব বেশি খরচ লাগতে পারে। আসলে খরচ খুব বেশি লাগে না, তবে খুব কমও না, ঠিক আছে। মোটামুটি যারা সিভিল স্টুডেন্ট অর্থাৎ যাদের কোনো কোঠা নাই, সাধারণ স্টুডেন্ট, তারা মোটামুটি 3,86,000 টাকার মতো পুরো 4 বছর কোর্স খরচ হবে। আর মিলিটারি ব্যাকগ্রাউন্ড অর্থাৎ তাদের কোটায় যারা চান্স পাবে তাদের ক্ষেত্রে 3,15,000-এর কাছাকাছি মোটামুটি এরকম আর কি। আর স্কলারশিপের ক্ষেত্রে এমআইএসটি প্রত্যেক বছর প্রত্যেক সেমিস্টারে, তোমরা জানো অবশ্যই, বছরে 2টা করে সেমিস্টার থাকে। প্রত্যেক সেমিস্টারে টপ 5 স্টুডেন্টকে তারা স্কলারশিপ দেয়। স্কলারশিপটা এরকম যে ফার্স্ট হয় তাকে মোটামুটি 20K 20,000-এর মতো, সেকেন্ড থেকে 5th পর্যন্ত মোটামুটি 8 থেকে 10,000-এর মতো দেয়। এটা মানে প্রত্যেক বছর ভ্যারি করে, ঠিক আছে। আচ্ছা, আমরা মোটামুটি আমাদের হচ্ছে শেষ পর্যায়ের দিকে চলে আসতেছি। তো এখন তোমাদের থেকে কিছু কোয়েশ্চেন নেওয়া হবে। তোমরা যে কোয়েশ্চেন গুলো করবা বা যে কোয়েশ্চেন গুলো বলবা, তোমরা অবশ্যই চ্যাট বক্সে সেই কোয়েশ্চেন গুলো লিখতে থাকো। এখন তোমাদের জিজ্ঞাসাগুলো আমরা সেগুলো তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমরা হচ্ছে যে তোমাদের সরাসরি কোয়েশ্চেন কোনো থাকলে অবশ্যই সরাসরি কোয়েশ্চেন করবা। ওকে, তোমরা কোয়েশ্চেন লিখতে থাকো, আমরা সেগুলোর অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তৌফিক, যে কোশ্চেন করতে চাও হ্যান্ড রেজ করলে আমরা বুঝবো যে তুমি কি কথা বলতে চাও। আমরা পারমিশন দিলে দেন তুমি কথা বলবে, না হয় সবাই একসাথে কথা বললে দেখা যায়
অ্যান্সার প্রপারলি দেওয়া পসিবল হবে না। আচ্ছা, হ্যালো তৌফিক। আচ্ছা, আমাদের খরচের যে হ্যাঁ, বিষয়টা নিয়ে সচেতন ছিল, হ্যাঁ বলো। সেটা হচ্ছে 3,15,000 টাকার মতো খরচ হবে যাদের বাবা বা মা গভর্নমেন্ট এমপ্লয়ি আছে তাদের জন্য। এখানে শুধু মিলিটারি এমন না, আমার বাবা মা যদি সরকারি চাকরি করে তাহলে, অথবা যে কোনো একজন যদি সরকারি চাকরি করে, তবে আমার খরচ হবে 3,15,000 টাকা। আর যদি আর আমার বাবা মা যদি বেসরকারি চাকরি করে, তাহলে সেক্ষেত্রে আমার খরচ হবে 3,76,000 টাকা। আর এই বিষয়ে ওয়েবসাইটে অনেক সুন্দরভাবে তথ্য দেওয়া আছে। আমি সবাইকে অনুরোধ করবো সেখান থেকে একটু দেখে নেওয়ার জন্য, তাহলে তোমরা একটা স্পষ্ট ধারণা পেয়ে যাবে। আচ্ছা, চ্যাট বক্সে দুটো ওয়েবসাইটে কোশ্চেন আসছে। গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা চ্যাট বক্সে অনেক কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। সেখানে কোয়েশ্চেন লেখছে একজন হচ্ছে মারিয়াম। উনি কোয়েশ্চেন করছে, ভাই আর্কিটেকচার প্রিপারেশন আমি নিতে চাচ্ছি, সেক্ষেত্রে কি আপনার কিছু গাইডলাইন দিবেন? আমাদের এখন মানে ইঞ্জিনিয়ারিং মানে যে প্রোগ্রামটা সেটা শুরু হয়েছে আর্কিটেকচারের ক্ষেত্রে। আমরা প্ল্যান করতেছি, অবশ্যই তোমাদের আর্কিটেকচারে যে ভাইয়ারা আছে তারা তোমাদের অবশ্যই গাইডলাইন দেবে, তবে একটু সময় লাগবে আমাদের। ওকে, নেক্সট হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক কোথাও পাওয়া যাচ্ছে না, এটা কোয়েশ্চেন করছে নিশান। নেক্সট কোয়েশ্চেন ব্যাংক কোথাও পাওয়া যাচ্ছে না, নেক্সাস রেডি। আচ্ছা, নেক্সাস এবং রেডি তোমরা নীল খেতে পেতে পারো, তবে নিউ এডিশন এখনো আসেনি, পুরাতন গুলো আসছে, তোমরা ওই বইগুলো নিয়ে একটু দেখতে পারো, ঠিক আছে? আর তোমাদেরকে পিডিএফ এখান থেকে দেওয়া হবে ইনশাল্লাহ। আর্কিটেকচারের ড্রয়িং এর জন্য মার্কেটে বই পাওয়া যায় ওখান থেকে। আচ্ছা, ওকে। এমআইএসটি এর প্রিপারেশন কি বিইউপি এর এফএসটি ফ্যাকাল্টি এর জন্য ও কি কার্যকরী হবে? আমি কোশ্চেনটা বুঝতে পারিনি, ফাতেমা জাকিয়া, দুঃখিত। এমআইএসটি এর সাথে আর কিসের প্রিপারেশন নেওয়া উচিত? আচ্ছা, এটা তোমাদের এক্সপ্লেন করা হয়েছে। দেন এমআইএসটি তে সিলেকশন আছে, অবশ্যই তোমাদের যোগ্যতা অর্জন করতে হবে, ঠিক আছে? এসএসসি তে 5 আউট অফ 4 থাকতে হবে জিপিএ, এন্ড এইচএসসি তে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ এই চারটাতে 17 থাকতে হবে। সিলেকশনের ব্যাপারে একটু বলতে চাচ্ছি যে সিলেকশন লাস্ট ইয়ারে 17 যাদের ছিল আউট অফ 20, তারা সবাই এক্সামে অ্যাটেন্ড করতে পারছে। সো অনেকেই আশা হারায় ফেলছে যে আমার তো আউট অফ 20 17 আছে বা 18 আছে। সো প্রিপারেশন নিতে থাকো, কি হয় বলা যাচ্ছে না, তবে বসতে দেওয়ার পসিবিলিটিটাই বেশি। তো আর প্যারালালি তোমরা তো আরো যেগুলো সেকেন্ড টাইম এলো সেখানে তোমরা প্রিপারেশন নিতেই পারছো। সো ওটাই বেটার হবে, এটার দিকেও ফোকাস রাখা। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে এমআইএসটির সাথে মেডিকেল প্রিপারেশন নেওয়া কতটুকু যুক্তিযুক্ত? কৌশিক রাজ বড়ুয়া উনি কোয়েশ্চেন করছে। আচ্ছা, না কোয়েশ্চেনটা যুক্তিযুক্ত। এমআইএসটির সাথে মেডিকেল প্রিপারেশন নিতে পারো, তবে এমআইএসটি তে যেহেতু ম্যাথ পার্টটা হচ্ছে 40%, ম্যাথ পার্টটা অনেক বেশি, কিন্তু মেডিকেলে কিন্তু ম্যাথ অংশটাই নাই, ঠিক আছে? সেক্ষেত্রে তোমার প্রিপারেশন নেওয়া একটু হার্ড হইতে পারে, কারণ এমআইএসটি যেহেতু একটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, তার কোয়েশ্চেন গুলো ইঞ্জিনিয়ারিং যে বেসিক স্ট্যান্ডার্ড সেগুলো হয়। সুতরাং তুমি যদি কঠোর ওয়ার্ক করতে পারো অবশ্যই নিতে পারবা, তবে ম্যাথকে তোমাকে অবশ্যই বেশি ফোকাস করতে হবে। ওকে, আচ্ছা, তাজনিম ভাইয়া কিছু বলবে হয়তো, আমরা তাজনিম ভাইয়া থেকে শুনি। তাজনিম ভাইয়া প্লিজ। আচ্ছা ভাইয়া, তুমি যদি মেডিকেলের সাথে এমআইএসটি প্রিপারেশন নিতে চাও, তুমি এটা অবশ্যই করতে পারো। কারণ কারণ এমআইএসটি এর কোশ্চেন আহামরি কঠিন হয় তেমন না। তো তুমি যদি মেডিকেলের জন্য ডেডিকেটেড থাকো একদম, তাহলে মেডিকেলে ভালো মতো প্রিপারেশন আর এমআইএসটির জন্য দেখে যাও। আর তোমার যদি ইঞ্জিনিয়ারিং প্লাস মেডিকেল দুটোই যদি তোমার ইচ্ছা থাকে, এমআইএসসি তো অনেক সুন্দর একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। তুমি সেখানে আসতে পারো। এখানে তুমি ইঞ্জিনিয়ারিং প্যারার সাথে সাথে মেডিকেলের প্যারাও পাবে, তো নো টেনশন। ঠিক আছে, তোমাদের বায়োমেডিক্যালের তাজনিম ভাইয়া অবশ্যই তার ডিপার্টমেন্টের কি করে গেল জানি না। আচ্ছা, তোমরা আসতে পারো, অবশ্যই আসতে পারো। আচ্ছা, সেকেন্ড টাইম ভাইয়া মেহের কোয়েশ্চেন করছে যে ভাইয়া সেকেন্ড টাইম দিয়ে এমআইএসটি তে সিএসসি পাওয়া পসিবল কিনা?
অবশ্যই পসিবল, তুমি তোমার সর্বোচ্চটুকু দাও, সিএসসি অবশ্যই আসবে ইনশাল্লাহ। তবে একটু টাফ হবে, তোমাকে অবশ্যই টপ 100-এ থাকতে হবে। ওকে, সেকেন্ড টাইম দিয়ে একটু টাফ হবে সেকেন্ড টাইমারদের জন্য, তবে অবশ্যই পসিবল। এবার জেনারেলদের কতটি সিট রয়েছে, মোটামুটি 350 এর মতো, সেটা বলা হয়েছে তোমাদেরকে। আমার মা গভর্নমেন্ট টিচার, তাহলে আমার কস্ট কত আসবে, তাহলে 3,15,000 এর মতো। যাদের ব্যাকগ্রাউন্ডে গভর্নমেন্ট টিচার আছে, বাবা মা বা মিলিটারি কোটা, তাদের ক্ষেত্রে অবশ্যই কম। ঠিক আছে, তো স্কলারশিপ পাবে তৌফিক তোমরা। চাকরিজীবী তৌফিক ছিল, এখন রিটায়ার্ড, সেক্ষেত্রেও কি টাকা কম লাগতে পারে? আচ্ছা, আমরা এই কোয়েশ্চেনটা হচ্ছে অর্ণব ভাইকে দিচ্ছি, সেটা হচ্ছে যে বাবা সরকারি চাকরিজীবী ছিল, এখন রিটায়ার করছে, সে কি মানে আমাদের এমআইএসটিজ এর সুযোগটা মোটামুটি 70-80 হাজার টাকা কস্ট, সেটা কমাতে পারবে কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই পারবে। অ্যাজ ইউজুয়াল যারা অলরেডি চাকরিরত রয়েছে তাদের মতো সেম ফেসিলিটি পাবে। আর নিশান হ্যান্ড রেজ করে আছে অনেকক্ষণ ধরে। নিশান কোশ্চেন করতে পারে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, এখানে বলা হয়েছে কি যারা সেকেন্ড টাইম দিবে ওদের 5% মার্কস কেটে রাখবে। তো এখন এটা কি 100 নাম্বার থেকে কাটবে, নাকি ধরুন আমি 90 পাইছি, 90 থেকে 5% কেটে রাখবো? এটা কিরকম হিসাবটা একটু বুঝাই আচ্ছা বলুন। আচ্ছা। তোমাদের হ্যাঁ। সার্কুলারে দেখবা খুব সুন্দরভাবে লেখা আছে, সেটা হচ্ছে তোমরা যে মার্কটা গেইন করবা, অর্থাৎ তুমি 100-তে 80 পাইলে, সেখান থেকে 5% কেটে নেওয়া হবে, মানে অবটেইন 5% ফ্রম ইওর অবটেইন মার্ক। ওকে, তুমি যে মার্কটা পাবা সেখান থেকে 5% কাটা হবে। 80 পাইলে 80 থেকে 5% কাটবে, তুমি যদি 90 পাও 90 থেকে 5% কাটবে। ওকে, আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ইংলিশে কি কি টপিক থেকে কোয়েশ্চেন হয়? ইংলিশে একদম বেসিক থেকে কোয়েশ্চেন হয়। তোমার যদি 9-10 থেকে ইংলিশে বেসিক অনেক ভালো হয়, অবশ্যই তুমি ইংলিশটা খুব ফ্লুয়েন্টলি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, এটা নিয়ে প্যারা নেই। এমআইএসটির কোয়েশ্চেন ব্যাংক, হ্যাঁ রেডি। নেক্সাস তোমরা দেখতে পারো। এবারও 4টি জেলায় পরীক্ষা হবে কিনা জানি না, সার্কুলার না দেওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। ওকে, তোমরা অনেকে হ্যান্ড রাইজ করে রাখছো, আমরা তোমাদের কোয়েশ্চেন নিব, আমাদের একটু সময় দিতে হবে, তোমাদের কোয়েশ্চেন নিব একটু পরে। একজন কোশ্চেন এবার করছে, জি জি, ভাইয়া এই সাবজেক্টটা নিয়ে যদি একটু বলতেন, আইডিয়া নাই। আচ্ছা, এই হচ্ছে এমআইএসটি কি বলা যায়, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এটা বাংলাদেশে এমআইএসটি প্রথম এখানে খুব সুন্দরভাবে এটা চালু করছে, বিএসসি কোর্স 4 বছরের। তোমরা যদি এখানে আসো অবশ্যই বুঝতে পারবা, তোমাদের এই যে ইনস্ট্রাক্টর যেগুলো আছে তারা ম্যাক্সিমাম 90%ই অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের। তো তোমরা আসলে অবশ্যই বুঝতে পারবা, কোনো সমস্যা নাই। অ্যারোনটিক্যাল ডিপার্টমেন্ট আসলে অনেক মজাদার একটা ডিপার্টমেন্ট, যেখানে তোমাদের যদি হচ্ছে যে স্পেস এক্স, নাসা, তারপর হচ্ছে মহাকাশ, সেগুলো মানে অ্যাস্ট্রোনট যারা বলে, মহাকাশচারী, এরকম হওয়ার ইচ্ছা থেকে অবশ্যই তোমাকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আসতে হবে। তারপর তোমার যদি মহাকাশ গবেষণা করতে ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তোমার জন্য বেস্ট হবে। ওকে, এন্ড তোমার জন্য অবশ্যই ডিটেইলসে জানতে আহ, আমাদের ইনস্ট্রাক্টরদের সাথে হ্যাঁ, ইনবক্স ডিটেল করতে পারো। জানতে আর তোমাদের ইনস্ট্রাক্টরদের সাথে কথা বলতে পারো। ইনস্ট্রাক্টর সাথে কিভাবে কথা বলবা, তোমাদের নেক্সট একটা স্লাইড আছে, সেটাতে আমরা দেখাবো। আচ্ছা, আহ, এবার হচ্ছে আমরা আরো কোশ্চেন নেব কিছু। একজন কোশ্চেন করছে, সেকেন্ড টাইমারদের রেজাল্টের আলাদা লিস্ট দিবে? না না, সেকেন্ড টাইম ফার্স্ট টাইমার এমন কিছুই মেনশন থাকবে না, জাস্ট মেরিট লিস্টটা প্রকাশ করবে। দেখা যাচ্ছে যে ফার্স্ট যে সেকেন্ড এভাবে আসবে। কে সেকেন্ড টাইমার কে ফার্স্ট টাইমার ওই লিস্ট দেখে আসলে বোঝাই যাবে না। মেডিকেল সিস্টেম, টোটালি আমাদের আলাদা মেডিকেল কোনো লিস্ট সিস্টেম। নেই। আচ্ছা, সিভিল পাইতে অ্যাপ্রক্সিমেটলি কত পজিশনে থাকা লাগবে অ্যাকর্ডিং টু প্রিভিয়াস ইয়ার? তো এটা মোটামুটি তুমি যদি হচ্ছে 500 এর মধ্যে প্রথম 200 এর মধ্যে থাকতে পারো, 2 থেকে 300 মোটামুটি তাইলেই হবে। ঠিক আছে, কম্বাইন যে রেজাল্টটা, কম্বাইন যে মেরিট লিস্ট, সেখানে তোমার সিভিলে যেহেতু তোমার সিট সংখ্যা মোটামুটি 60টার মতো, এবং প্রথম দিকে আছে সিএসসি, ইলেকট্রিক্যাল, অ্যারোনটিক্যাল, দেন সিভিল, বায়োমেডিক্যাল, মেকানিক্যাল। ঠিক আছে, মেকানিক্যাল ডিপার্টমেন্ট আছে, সুতরাং মোটামুটি পাওয়া যাবে, সমস্যা নাই। 200 বা 300 এর মধ্যে থাকলেই হবে।
তবে এগুলো আসলে ভ্যারি করে, কারো চয়েস থেকে ভ্যারি করে। কেউ ফার্স্ট হয়ে হয়তো বায়োমেডিকেলে যাচ্ছে, কেউ হচ্ছে যে তখন দেখা গেল যে 120তম হয়েছে, সে সিএসসি পাইছে। ঠিক আছে, এরকম হতে পারে। ইংলিশের তোমাদের জন্য আমাদের তোমাদের তাজনিম ভাই কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট থেকেই মানে হ্যাঁ তোমাদের বিএমই তে চলে গেছে, সো এটা আসলে ভ্যারি করে। কেউ দেখা যাচ্ছে ফার্স্ট চয়েসে বিএমই রাখে, ফার্স্ট চয়েসে সিভিল রাখে। এজন্য আসলে বলা যায় না যে 200-300 কিনা, বাট ফার্স্টের দিকে সিরিয়ালে থাকলেই সিভিল আশা করা যায় আর কি। আচ্ছা, হ্যাঁ তোমাদের তাজনিম ভাইয়া অবশ্যই ফার্স্ট চয়েস তার বিএমই ছিল, সে সিএসসি পাইতো, কিন্তু সিএসসি তে কিন্তু পড়ে নাই, তার প্যাশনটা হচ্ছে বিএমই তে পড়বে। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ইংলিশের জন্য আমাদের টপিকগুলো অবশ্যই দিব ইনশাল্লাহ, সিলেক্ট করে দেব। এমআইএসটি আইওটির জন্য একসাথে কিভাবে প্রিপারেশন নিব, কিভাবে প্রিপারেশন নিবা, সেটা হচ্ছে এমআইএসটি হচ্ছে লিখিত এক্সাম, আইওটি হচ্ছে এমসিকিউ বেস এক্সাম। সুতরাং লিখিত এবং এমসিকিউ দুইটাও তোমাকে প্র্যাকটিস করতে হবে। এবং এমআইএসটি তে যেহেতু বাংলা ইংরেজি দুইটাই কোশ্চেন থাকে, কিন্তু আইওটি তে শুধুমাত্র ইংলিশ কোশ্চেন থাকে, সেহেতু তোমাকে প্র্যাকটিস করতে হবে মানে ইংলিশ কোশ্চেনে, সেটা তোমার হচ্ছে যে অ্যান্সার করার, মানে ইংলিশ কোশ্চেন গুলোর অ্যান্সার করার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলেই হবে। র্যাডি নেক্সাস যে কোয়েশ্চেন ব্যাংক বললেন, এটা কি মিস্টার কোয়েশ্চেন থেকে নাকি? আচ্ছা, নমুনা কোয়েশ্চেন আর কি। হ্যাঁ, বেসিক্যালি এটা হচ্ছে ডেমো কোয়েশ্চেন, এখানে আসলে এক্সাক্ট কোয়েশ্চেন দেওয়া সম্ভব হয়নি। তবে 2020-21 সাল মানে রিসেন্ট যে পরীক্ষাটা হয়েছে এমআইএসটি থেকে, সেখান থেকে প্রায় সেখানকার কোয়েশ্চেন গুলো প্রায় 90 to 95% ভ্যালিড কোয়েশ্চেন পাওয়া যায়। সেগুলোর সলভিং তোমার ইনস্ট্রাক্টর ভাইয়ারা দিচ্ছে ইউটিউবে, তোমরা লক্ষ্য রাখবা। সেকেন্ড টাইমাররা কি ওয়েটিং লিস্ট থেকে টানে, এটা ভ্যারি করবে। তুমি সেকেন্ড টাইমার থেকে তোমার হয়তো মার্ক অনেক বেশি থাকলো, সেক্ষেত্রে তোমার হচ্ছে যে ফার্স্ট লিস্টেই তুমি চলে গেলা, হয়তো সেকেন্ড টাইমার যারা ফার্স্ট টাইমার আছে তার পরীক্ষা খারাপ দিল, এরকম অনেক কিছু হতে পারে। মেয়েরা কিরকম চান্স পায়? আচ্ছা, আমি একটু বলি। হ্যাঁ হ্যাঁ শিওর। আমি হ্যাঁ তোমাদের সেকেন্ড মুভিং, টাইমার আসলে tag না। এটা কোনো ট্যাগ না, এরকম না যে সেকেন্ড টাইমার হয়েছে দেখে আমাকে চান্স দিবে না। তোমার নাম্বারটা ভ্যারি করতেছে। তুমি বলতেছো সেকেন্ড টাইমার আমাকে কি দিবে কিনা, এরকম কিছু নাই। সেকেন্ড টাইমার জাস্ট 5% মার্ক কমাইলে তোমার যে মার্কটা আসতেছে, তোমার এটা তোমার ভ্যারি করবে, তুমি চান্স পাচ্ছ কি পাচ্ছ না। একটা ট্যাগ না কোনো ভাই এটা। থ্যাংক ইউ মুবিন। আচ্ছা, মেয়েরা কিরকম চান্স পায় এমআইএসটি তে? হ্যাঁ, অনেক মেয়ে আছে, তোমরা আসলে বুঝতে পারবে, কোনো সমস্যা নাই। তবে সবচেয়ে বেশি মেয়ে আছে হচ্ছে আমাদের আর্কিটেকচার ডিপার্টমেন্টে। হ্যাঁ, আর বায়োমেডিকেলও আছে অবশ্যই। আচ্ছা, যারা অ্যাপ্লাই করতে পারবে তারা কি সবাই এক্সাম দিতে পারে? হ্যাঁ, যারা সিলেক্টেড হবা তাদের মধ্য থেকে মোটামুটি ওরা বলে দেয়, এবার মোটামুটি 22,000-এর মতো পরীক্ষা দিয়েছিল। আর এবার কি করবে, এবার আমরা যেটা কি বলে সার্কুলার আসবে তখনই আমরা সেটা বলে দেবো। কোন ইউটিউব চ্যানেল ভাইয়া? ইউটিউব চ্যানেল লিংক তোমাদের দেওয়া হবে এখানে। আবার তোমরা একটু চ্যাট লিস্ট দেখো, এখানে মনে হয় লিংক দেওয়া আছে আমার মনে হয়। তোমরা গ্রুপটা চেক করলে পাবে, গ্রুপে আমি দিয়ে হ্যাঁ, দিচ্ছি। তোমরা গ্রুপটা চেক করলে আরো ভালো পাবে। তারপরও আমরা মিটিং শেষে আবার দিয়ে দিব। কাটমার্ক কেমন থাকে? অবশ্যই কাটমার্ক হচ্ছে প্রত্যেক বছর ভ্যারি করে, এটা আসলে কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে। 5 মার্কসের কমানো মানে কি? হ্যাঁ, যা পাবার সেখান থেকে 5% কাটাবে, টোটাল থেকে না। কততে এক্সাম হবে এবার? এবার সার্কুলার তোমার হচ্ছে দেয় নাই এখনো, বলা যাচ্ছে না। গতবার 100-তে হয়েছিল, এবং এইবার কততে হবে বলা যাচ্ছে না। সার্কুলার দিলে তোমাদের অবশ্যই জানাবো। আচ্ছা, আমরা চ্যাট বক্স থেকে একটু সরে যাই, আমরা একটু হ্যান্ড রাইজে অপশনে যাই, যে কে কে হ্যান্ড রাইজ করছো দেখি। হ্যাঁ, আচ্ছা, তোমরা হচ্ছে চ্যাট বক্সে তাও কোশ্চেন দিয়ে রাখো, আমরা হ্যান্ড রাইজ করার পর যদি সময় থাকে অবশ্যই তোমাদের চ্যাট বক্স আবার চেক করবো। তোমাদের মনে যদি এখনো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে তোমরা হ্যান্ড রেজ অপশনটা অন করতে পারো। আর হ্যান্ড রেজ অপশন অন করলে আমরা তোমাদেরকে কথা বলার সুযোগ করে দেব। আইফোন 12 সম্ভবত কিছু বলতে যাচ্ছ। আইফোন 12 আজব নাম, তুমি বলতে পারো চাইলে। অবশ্যই বলো, কি বলতে চাচ্ছ বলো।
কেউ কোশ্চেন না করতে চাইলে মাইক্রোফোনটা মিউট রাখুন। কোয়েশ্চেন যদি থাকে তোমরা বলতে পারো, আর হচ্ছে কোয়েশ্চেন না থাকলে মাইক্রোফোন মিউট করো, ঠিক আছে? ওকে, আচ্ছা তোমরা কেউ কি ড্যাশবোর্ডে কিছু লিখতেছো? এটা বন্ধ করো, ঠিক আছে? আইফোন 12 লিখছে। জি ভাই, আমার প্রশ্ন মূলত IoT নিয়ে। হ্যাঁ, তুমি কোশ্চেন করো, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। বলো, অবশ্যই তোমার আইওটি সম্পর্কিত কোয়েশ্চেন বলো, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তুমি লিখে যদি জানাতে চাও লিখে দাও, আমরা লিখে হয়তো রিপ্লাই দিয়ে দেবো। আমাদের পরবর্তী প্রোগ্রামে আসলে আমাদের যাওয়া উচিত। আচ্ছা, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আমাদের যে পরবর্তী প্রোগ্রাম, তোমাদের জন্য একটা সারপ্রাইজ টেস্ট আছে, তো ওই টেস্টে আমরা চলে যাব। তো আমরা তোমাদের জন্য একটা কোশ্চেন তৈরি করছি। চ্যাট বক্সে একটা কোশ্চেন ছিল যে স্কলারশিপ নিয়ে। অবশ্যই, আমি একটু বলি এটা নিয়ে, স্কলারশিপটা নিয়ে। হ্যাঁ অবশ্যই মুবিন, অবশ্যই বলবো। আসলে স্কলারশিপ বলতে কি যে প্রতিটা যেহেতু তৌফিক বলছে একবার ইতিমধ্যেই যে এক বছর এটা সেমিস্টার হয়, তো এক সেমিস্টারে পার ডিপার্টমেন্ট প্রথম 5 জনকে টাকা দেওয়া হয়। প্রথম জনকে অ্যারাউন্ড 20K, দেন এরকম কমে আসে, পরের 2 থেকে 5 জনকে 12,000 8,000 দেওয়া হয় আর কি। তো এটা আমাদের স্কলারশিপ বলতে পারো, যে মানে পার ডিপার্টমেন্ট প্রথম 5 জনকে টাকা দেওয়া হয় প্রতি সেমিস্টারে। এছাড়া স্কলারশিপ, এটা আসলে স্কলারশিপ ভিতরে পড়তেছে, তৌফিক অলরেডি বলছে এটা একবার। ওকে, আচ্ছা, তোমাদের জন্য যে নেক্সট সারপ্রাইজ আছে, আচ্ছা আচ্ছা, একটু পরে এটা শুরু হবে। বলি তোমাদের হচ্ছে যে একটা সারপ্রাইজ টেস্ট আছে, তোমরা এমসিকিউ টাইপ, তোমরা সেখানে কোয়েশ্চেন পাবা। কোয়েশ্চেন সম্ভবত 9টা আছে, তোমরা 9টা মোটামুটি আচ্ছা অর্ণব ভাইয়া কত সময় দেওয়া যায়? কোশ্চেন কয়টা আছে ওখানে? 9টা আছে ভাই। 9টা কোশ্চেন, 15 মিনিটস। হ্যাঁ তুমি 15 9টা মিনিটস কোয়েশ্চেন এনাফ। আমরা 15 15 মিনিটস মিনিটের এনাফ। জন্য তোমাদের হচ্ছে গুগল ফর্মটা ওপেন করব। গুগল ফর্মের লিংক চ্যাট বক্সে দেওয়া হবে, গুগল ফর্মের লিংক চ্যাট বক্সে দেওয়া হবে। তোমরা সেখান থেকে জাস্ট যাবা, নাম লিখবা, তোমার ফোন নাম্বারটা দিবা, এন্ড দেন কোয়েশ্চেন গুলো চলে আসবে, তোমরা সেগুলো শুধু সিলেক্ট করবা। কোয়েশ্চেন গুলো একটু ভালোভাবে পড়বা, ঠিক আছে? তোমাদের ভাইয়ারা কিন্তু ঠিকই কোয়েশ্চেন করে, শুধু একটু মাথায় রাখবা, কোয়েশ্চেন গুলো ভালো করে পড়বা। ওকে, এন্ড দেন অ্যান্সার আচ্ছা, করবা 15 মিনিট। এন্ড আমরা মিটিং একটু পরে শেষ করব, আর 2-1 মিনিট পরে। এন্ড গুগল ফর্মে তোমরা কিভাবে কোশ্চেনের অ্যান্সারটা করবা সেটার একটা ডেমো তোমরা এখানে দেখতে পারো, তোমাদের মুবিন ভাইয়া সেটা বলবে। মুবিন, একটা অ্যানাউন্সমেন্ট ছিল যে একটু পরেই তোমাদের গ্রুপে আসলে গুগল ফর্মটা চলে যাবে। সো এখন রিকোয়েস্ট করব, গ্রুপে কেউ কোনো মেসেজ দিবে না, ঠিক আছে? তাহলে তোমরা আমাদের গ্রুপে এখন এক্সামে মেসেজ হয়তো। দিও না। এন্ড তোমাদের জন্য আরেকটা সারপ্রাইজ আছে, ঠিক আছে? হ্যাঁ, তোমাদের জন্য আরেকটা তোমার হচ্ছে যে অফার আছে। অফার বলতে কি চমক আছে, একটু পরে তোমার মুবিন ভাইয়া কথা বলে শেষ হলে আমরা সেটা দেখবো ইনশাল্লাহ। হুম, প্রসেসগুলো ভালোভাবে দেখে নাও, আর একটু প্রিপেয়ার হয়ে নাও, কারণ খুব কম টাইমের এক্সাম। তোমাদের টাইম লস গেলে তোমরা আসলে মিস করবে কোশ্চেনগুলো। চ্যাট বক্সে তোমাদের গুগল ফর্মের লিংক দেওয়া হয়ে গেছে, তোমরা করতে পারো ওখানে।
সবাই স্ক্রিনশট দেখতে পাচ্ছ, স্ক্রিনে ঘড়ি আছে, একটা স্টপ ওয়াচ আছে। তো সিম্পল সিস্টেমটা, আমি লিংক দিব, লিংকে ঢুকবা, তোমার নাম, তোমার ফোন নাম্বার দিবা, দেন সেকশন 2 তে গিয়ে তোমাদের কোশ্চেন অ্যান্সার দিবা। কিছু আছে এমসিকিউ, কিছু আছে শর্ট অ্যান্সার কোশ্চেন, বাট একটু ট্রিকি কোশ্চেন। সো আশা করব একটু ভাবনা চিন্তা করে অ্যান্সার দিবা, মানে গতানুগতিক অ্যান্সার দিও না, একটু ভাবনা চিন্তা করবা যে আসলে এটা অ্যান্সার কেমন হইতে পারে। ট্রিকি কোশ্চেন ছিল, তো খেয়াল করবা। আর কোনো সমস্যা হলে এখনই বলো, কারণ এক্সাম শুরু হলে কিন্তু টাইম কমানো হবে না, বা টাইম কোনো চেঞ্জ করা হবে না। আর এই আচ্ছা, কোয়েশ্চেন অ্যান্সার করার পরে কেউ লিভ নিবে না, তোমাদের জন্য আরেক একটু থাকতে হবে, হয়তো 2-3 মিনিট, তোমাদের আরেকটা অ্যানাউন্স করা হবে আর কি। তোমরা পরীক্ষা দিয়ে থাকবা, একটু থাকবা 2 আচ্ছা, মিনিট। তোমরা মেবি এক্সাম স্টার্ট তোমরা করে পরীক্ষা দিয়েছো, শুরু করো, তো গ্রুপে তোমরা তোমাদের লিংক দেওয়া হয়েছে, ঠিক আছে? পরীক্ষা শুরু করো। এমসিকিউ তো হ্যাঁ, তোমরা exam time 5-6 মিনিটে পেরে যাবো সবকিছু। খুবই সোজা কোয়েশ্চেন হচ্ছে, দেখো। চ্যাট বক্সে তোমাদের লিংক দেওয়া হয়েছে, দেখো 15 মিনিটস টাইম। চ্যাট বক্সে এখন আর কোনো কোশ্চেন করো না, তোমরা একটা এক্সাম চলছে, ওখানে তোমরা এক্সাম দাও, এক্সাম শেষে তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়া হবে। আচ্ছা, এক্সামের সময় আমরা কেউ ইন্টারাপ্ট না করি, এক্সামের পরে আমাদের আবার কথা হবে।
আচ্ছা এই অঙ্কটি করে কেমনে রে নাজমুল? জীবন ধর কইলো ক্লোরিনের 16তম ইলেকট্রনের লেগে কোয়ান্টাম সংখ্যা 4টা কোয়ান্টাম সংখ্যার মান কেমনে বার করে? মানে ইয়েটা বুঝতেছি না। সো- এমনি তো কোয়ান্টাম সংখ্যা জানি যে 4টা মান ইয়ে হইব, কিন্তু যদি তোর তোমরা ইলেকট্রন শোনাশোনি করো না, নির্ধারণ করে দেয় নিজেদের থেকে এক্সাম দাও। তাইলে কেমনে হইব? আচ্ছা পইলা 3টা বার করতাম, শেষেরটা কি হইব? এই যে স্পিন। আচ্ছা, আমরা এক্সামের সময় কথা না বলি, ঠিক আছে? তোমরা এক্সাম দাও। পইলা 3টা আর তো বার এক্সাম করতাম। কিন্তু ইনস্ট্যান্ট পুরস্কার দেওয়া হবে, এটা মাথায় রাখো। ওকে, কি ও কে মিটিং করো আজকাল ইয়া মিউট করো না জানি। ও ইয়া কাড়াই ফোন দিয়ে গেছে ইয়া দিতেছি। আচ্ছা ঠিক আছে। ও কি এর মিটিং? না বাচ্চারা পরীক্ষা পরীক্ষা দাও। আর পরীক্ষার পরে তোমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ একটা টপিক আছে, সেটা আমরা শেষ করব, ঠিক আছে? তো ভালো করে পরীক্ষা দাও। ওকে।
তোমাদের আর মাত্র 5 মিনিট আছে। আচ্ছা, তোমাদের লাস্ট মিনিট চলতেছে, তোমরা এখন গুগল ফর্ম সাবমিট করো, ঠিক আছে? এখন যদি কেউ পরীক্ষা দিচ্ছ এরকম কেউ আসো, তা আচ্ছা, এখন যারা পরীক্ষা দিচ্ছ আর কি, চিন্তা ভাবনা করতেছো, কোয়েশ্চেন নিয়ে চিন্তা ভাবনা বাদ দাও। 15 মিনিট মোটামুটি শেষের দিকে, 15 মিনিটের পর কিন্তু কোনো রেসপন্স আর নেওয়া হবে না, ঠিক আছে? তোমাদের গুগল ফর্ম ক্লোজ হয়ে যাবে, ক্লোজ না হলেও রেসপন্স ক্লোজ হয়ে যাবে, তোমরা সেগুলো আর সাবমিট করতে পারবে না। সুতরাং কয়েক সেকেন্ড আছে হাতে, কোনো 20 সেকেন্ডের মতো, তোমরা সাবমিট করে ফেলো। সুতরাং সাবমিটেড বাটনে তাড়াতাড়ি ক্লিক করো, ঠিক আছে? ওকে। আর এক্সামে ডিলে করো না, 10 সেকেন্ড আছে।
ওকে, লাস্ট পার্সনের খাতা সাবমিট হয়ে গেছে, আর কারোটা অ্যালাউ করা হবে না। আচ্ছা 10 সেকেন্ড টাইম তোমাদের বাড়িয়ে দেওয়া হলো, যারা সাবমিট করতে পারোনি তাদের জন্য 10 সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে। আমরা সাবমিটের টাইম শেষ করে দিচ্ছি। আচ্ছা, মেহেরাজ হাসান কিছু বলবা? তুমি হ্যান্ড রাইজ দেখতেছি তোমার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম, বলো। ভাইয়া। আমি ফার্স্টের দিকে ছিলাম না, একটু কাইন্ডলি যদি কোর্সের ব্যাপারটা একটু সামারি করতেন অনেক উপকৃত হতাম। আচ্ছা তোমাদের question ভিডিওটা বুঝলি? রেকর্ড করা হয়েছে। আচ্ছা আমি তোকে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তোমাদের ভিডিওটা রেকর্ড করা হয়েছে, আমরা টাইমলি তোমাদের এটা গ্রুপে দিয়ে দেবো, তোমরা শুনে নিতে পারবে। আর ইম্পর্টেন্ট হ্যাঁ, কোনো আমরা এটা নোটিস তোমাদের তোমাদের ইউটিউব চ্যানেলেও দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা দেখে নিতে পারো। আর ইম্পর্টেন্ট যে কোনো নোটিস আমরা গ্রুপে জানিয়ে দেবো। ধন্যবাদ ভাইয়া। ওকে, ওয়েলকাম। আচ্ছা, আমরা এখন তোমাদের খোলস উন্মোচন করি, ঠিক আছে? মানে আমাদের যে খোলসটা ছিল সেটা উন্মোচন করে ফেলি। সেটা হচ্ছে আমাদের এটা শুধু তোমাদের প্রতি পরীক্ষা ছিল না, এটা তোমাদের ডেডিকেশন পরীক্ষাও ছিল আর কি। যে আমরা চাচ্ছিলাম তোমাদের মতো কিছু স্টুডেন্ট যারা দেখো এই যে জুম মিটিং এ একটা বোরিং লাইফ যাকে বলে অনলাইন লাইফ, সেই অনলাইন লাইভে তোমার হচ্ছে লাইভ এক্সাম দিচ্ছ সরাসরি, 15 মিনিটের একটা বিশাল এক্সাম দিয়েছো, ঠিক আছে? আমরাও তো অনলাইন এক্সাম দিই, জানি আমরা অনলাইন এক্সাম দেওয়াটা একটু বোরিং লাগে, ঠিক আছে? এখন যেহেতু করোনার সময় সেহেতু আমাদের আর কিছু করার নাই। আর তোমরা যেহেতু অনেক জায়গা থেকে অনেকজন জয়েন করছো, সেহেতু তোমাদের সাথে সরাসরি এখন ইন্টারাকশন সম্ভব হচ্ছে না। তো এটাই একমাত্র বেস্ট উপায় ছিল তোমাদের সাথে ইন্টারাকশন করার। তোমরা এই যে তোমাদের ডেডিকেশন দেখালে, তোমাদের উপর আমাদের ভাইয়ারা যারা ইনস্ট্রাক্টর আছে, আমি অবশ্যই তোমাদের উপর অনেক খুশি যে এই ডেডিকেশন ধরে রাখো, ঠিক আছে? এই ডেডিকেশন ধরে রাখো, অবশ্যই তোমরাই সফল হবে। আর আমরা চাই হচ্ছে এটা যেহেতু এমআইএসটির জন্য একটা স্পেশাল ব্যাচ যাকে বলে তোমাদের জন্য, এর আগে আমার মনে হয় না যে আমরা কখনো এরকম কিছু পাইছি আর কি, যে কিছু ভাইয়ারা আমাদেরকে ডেকে নিয়ে তারা মানে কি বলে একদম ফ্রিতে সার্ভিস দিচ্ছে, বা এমআইএসটির জন্য যারা এমআইএসটি ডেডিকেটেড, ঠিক আছে, যারা এমআইএসটিতেই পড়তে চায় তাদের জন্য আলাদাভাবে কিছু করাচ্ছে। সুতরাং অবশ্যই তোমরা লাকি, আমরা বলবো আমরাও লাকি, তোমাদের মতো ডেডিকেটেড কিছু স্টুডেন্ট পাইছি, ঠিক আছে? আচ্ছা, প্রায় 15 মিনিট হয়ে গেছে। কিছু লিভ নিয়েছে, অবশ্যই তাদের হয়তো যান্ত্রিক ত্রুটি থাকতে পারে, ইন্টারনেট সমস্যা থাকতে পারে, সমস্যা নাই। আমরা তোমাদের যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে, আমি চাচ্ছি আর কোনো কোয়েশ্চেন আপাতত করো না, আমরা নেক্সট জায়গায় যাই। ওকে, আচ্ছা, দুই একটা কোয়েশ্চেন দেখি। কেউ যদি ভাইয়া সব পড়া ভুলে গেছি, কি দিছি আল্লাহই ভালো জানে। আচ্ছা, সমস্যা নাই, সব পড়া ভুলে গেছো, কোনো সমস্যা নাই। রিমাইন্ডার দেওয়ার জন্য আমরা আছি, ক্ষণিকের বিদ্যালয় তোমার পাশে আছে, অবশ্যই সব সময় লেগে থাকো ইনশাল্লাহ। আচ্ছা, নেক্সট স্লাইড তোমাদের জন্য একটা চমক হতে পারে আশা করি। ওকে, নেক্সট স্লাইডে তোমাদের হচ্ছে যে এখানে দেখো তোমাদের লেখা আছে হচ্ছে তোমাদের জন্য অবশ্যই একটা দুর্দান্ত সুযোগ আছে, সেটা হচ্ছে 8 ডিসেম্বর 2021 পর্যন্ত রাত 12টা মানে 11:59 পর্যন্ত তোমরা তোমাদের যে মানে একাডেমিক প্রবলেম গুলো ফেস করো, কোন কোন অধ্যায়ে কোন কোন টপিকে তোমরা প্রবলেম গুলো ফেস করতেছো, সেই প্রবলেম গুলো তোমরা হচ্ছে এই আমাদের ইনস্ট্রাক্টর ভাইয়া যারা আছে ফিজিক্সের জন্য, ম্যাথের জন্য, কেমিস্ট্রির জন্য, এই ইনস্ট্রাক্টর ভাইয়াদের ফেসবুক লিংক দেওয়া আছে এখানে, তোমরা সেখানে তাদেরকে ইনবক্সে তোমরা সেই মেসেজগুলো করতে পারো, ঠিক আছে? তারা তোমাদেরকে অবশ্যই যদি উত্তর না দিতে পারে, তারা অবশ্যই সবসময় ব্যস্ত থাকে, এত ব্যস্ততার মধ্যে তোমাদের জন্য সময় বের করা অনেক টাফ হয় আমাদের। তারপরেও হচ্ছে তোমরা মেসেজ দিবা, আর হচ্ছে যে আমরা যথাযথ চেষ্টা করব মেসেজগুলো রিপ্লাই দেওয়ার। অ্যান্ড দেন হচ্ছে তোমাদের যে একাডেমিক প্রবলেম গুলো থাকবে, বিভিন্ন অনেকের অনেক টপিক বা সিলেক্টেড টপিক কিছু থাকে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, ইংলিশে, সেগুলো আমাদের প্রবলেম হয় আর কি। আমরা এখানে 3টা সাবজেক্ট অ্যাড করছি, ফিজিক্স, ম্যাথ এন্ড কেমিস্ট্রি। ফিজিক্সের তোমাদের তৌফিক মানে আমি আর কি, আর তাজনিম ভাইয়া আছে তোমাদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যাথে মেহরাব ভাইয়া এবং অর্ণব ভাইয়া দুইজনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এন্ড কেমিস্ট্রিতে সিফাত ভাইয়া এন্ড মেহেদি ভাইয়া,
সরি ম্যাথে মেহরাব ভাইয়া, দুঃখিত, অ্যান্ড কেমিস্ট্রিতে সিফাত ভাইয়া অ্যান্ড মেহেদি ভাইয়া, সবগুলো অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, শুধুমাত্র তোমাদের তাজনিম ভাইয়া ফিজিক্সের ইনস্ট্রাক্টর, সে তো শুধু তোমাদের হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের। ওকে, তো তোমাদের প্রবলেমগুলো তোমরা জানাবা। এখন এই লিঙ্কগুলো কিভাবে পাবা? এই যে আজকের যে ওরিয়েন্টেশন ছিল, এই ওরিয়েন্টেশনের যে প্রেজেন্টেশন, সেই প্রেজেন্টেশনের পিডিএফটা তোমাদের গ্রুপে দেওয়া হবে, ঠিক আছে? সেই পিডিএফে তোমরা এই লিঙ্কগুলো পেয়ে যাবা, সেগুলোতে ক্লিক করলেই তোমরা তাদের প্রোফাইলগুলোতে যেতে পারবা। ওকে, তোমাদের লাস্ট আজকের প্রায় দেড় ঘন্টা তোমাদের সাথে থাকলাম। অবশ্যই অনেক ভালো লাগলো আমাদের। তোমাদের যদি কোনো অনুভূতি থাকে আমাদের সাথে শেয়ার করতে পারো, যে আজকের যে ওরিয়েন্টেশন ছিল সেটা তোমাদের কাছে কেমন লাগলো, তোমাদের হচ্ছে যে এরপরে যাত্রাটা কিরকম হতে পারে, তোমাদের কাছে কি মনে হচ্ছে তোমাদের পুরো বিষয়টা, সেটা তোমরা বলতে পারো। দু একজন কেউ কিছু চাইলে বলতে পারো, আর যদি না চাও তাহলে আমরা এখানে শেষ করে দেবো। তোমাদের মতামত শেয়ার করতে পারো। কেউ কি কথা বলতে চাচ্ছ? তোমাদের পরীক্ষার রেজাল্ট খুব তাড়াতাড়ি দেওয়া হবে, আজকে বা কালকে। ওকে, হ্যাঁ, তোমাদের হচ্ছে যে আজকের যে পরীক্ষা ছিল সেটার যে 9টা কোয়েশ্চেনের অ্যান্সার গুলো তোমাদের দেওয়া হবে ভিডিও আকারে, তোমাদের গ্রুপে পেয়ে যাবে। এটা আমরা খুব তাড়াতাড়ি রেডি করে তোমাদেরকে দিয়ে দিব। ওকে, আমাদের এমআইএসটি এবং কৃষি দুইটার প্রস্তুতি একসাথে নেওয়াটা কেমন মনে করেন? নিতে পারো। আমি আবার বললাম, এমআইএসটি লিখিত, কৃষি এমসিকিউ, এন্ড এমআইএসটি হচ্ছে আমার কি বলে ইঞ্জিনিয়ারিং এর একটা বেসিক স্ট্যান্ডার্ড। তো তুমি যদি এক্সট্রা প্যারা নিতে পারো অবশ্যই নিতে পারো, কোনো সমস্যা নেই। তুমি যদি মাল্টি ট্যালেন্টেড হও, আই মিন তুমি যদি দুইটাই একসাথে কভার করতে পারো, এর জন্য মাল্টি ট্যালেন্টেড হওয়া লাগে না, বেসিক হইলে হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ অদ্রি তোমার মতামতের জন্য। আল্লাহ তোমাকে ভালো রাখুক। তোমরা কেউ কোনো মতামত শেয়ার করতে চাইলে করতে পারো, যে এটা এমন করলে ভালো হয় বা এমন কিছু। কেউ কি কিছু বলতে চাও? আচ্ছা, মেবি মিটিং এর টাইম অনেক হয়ে গেছে, 1.5 ঘন্টা প্রায়। আমরা মিটিংটা শেষ করে দেবো, ঠিক আছে? তোমাদের আমাদের সাথে অনেক যাত্রা থাকবে, তোমরা যদি আমাদের সাথে থাকো অবশ্যই আমরা তোমাদের সাথে সবসময় আসি। ওকে, আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কোনো প্যারেন্টস আই মিন অভিভাবক জয়েন দিয়ে থাকেন, তাদের আমাদের পক্ষ থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। এন্ড আমরা এখানে শেষ করছি আজকের মিটিং। তোমরা তোমাদের সকল আপডেট, সকল তথ্য আমাদের গ্রুপে পেয়ে যাবে, এবং এই যে তোমার হচ্ছে যে আজকের প্রেজেন্টেশন, এটার যে পিডিএফ সেটাও তোমরা গ্রুপে পেয়ে যাবে। ওখানে তোমাদের ইনস্ট্রাক্টরদের লিঙ্ক গুলো দেওয়া হবে, তোমরা সেখান থেকে কোয়েশ্চেন গুলো করতে পারবে। ডেডলাইন খেয়াল করবো 1 সপ্তাহের মতো। ওকে, আচ্ছা, আজকে তাহলে মিটিংটা এন্ড করে দেই। আসসালামু আলাইকুম।